আমরা কিন্তু কোরবানির সময় অনেক গোশ যখন রান্না করি তখন কিন্তু অনেক তেল গোশের উপরে ভেসে থাকে, আর ওই তেলটা কিন্তু আমরা না ফেলে দিয়ে খুব মজার মজার ইউনিক টাইপের নাস্তা রেডি করে নিতে পারি। তা আমি কোরবানি তেলটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটি দিয়ে আজকে নাস্তাটা তৈরি করে নেব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখানে আমি খাবার চাউল সেটা আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 4 থেকে 5 ঘন্টা। আর এখানে কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুনটা নিয়েছি। এখন ব্লিন্ডারে আমি চাউলটাকে নিয়েছি আর সমস্ত উপকরণগুলো দিয়ে দিলাম। এখন স্বাদমতো লবণ দিলাম, হলুদ দিলাম, ধনিয়ার গুঁড়ো দিলাম, সব একটু পানি দিলাম, সব কিছু দিয়ে একদম মিক্সড করে নেব। খুব সুন্দর একটা বেটার তৈরি করে নেব। দেখেন কত সুন্দর একটা বেটার হয়ে গেছে। এখন চুলায় একটা প্যান দিয়ে দিচ্ছি, আর প্যানের ভিতরে আমি ওই যে কোরবানির সময় যে গরুর তেলটা রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে, সেই তেলটা আমি কড়ার ভিতরে দিয়ে দিচ্ছি। কড়ার ভিতরে দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এই চাউলের মিশ্রণটিকে কড়ার ভিতরে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমি খুব সুন্দর একটা পিঠার বানিয়ে নেব। আর এই পিঠার বেটারটা দেখেন দিয়ে দিছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফেসবুক থেকে দেখে থাকলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন বেশি বেশি করে, আর ফলো দিয়ে পাশে থাকবেন। আমার দেখেন পিঠাটার এক পাশটা হয়ে গেছে, এখন আমি অপর পাশটা উল্টিয়ে দিলাম। এখন এভাবে করে আমার পিঠাটা প্রায় 5 থেকে 6 মিনিট লেগেছিল ভাজতে। তা দেখেন কতটা সুন্দর, উপরে একদম মুসমুসই, ভিতরে কিন্তু একদম সফট সফট রয়েছে। অলরেডি একটা হয়ে গেছে, আমি আরেকটা পিঠাও রেডি করে নিলাম। দেখেন পরপর দুটো পিঠা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পিঠাগুলোকে সুন্দর করে কেটে নেবো। আর পিঠাগুলো দেখতে কিন্তু কেকের মতো হয়েছে। আমি ছুরির সাহায্যে পিঠাগুলোকে কেটে নিচ্ছি। আর খেতে ছিল খুবই অসাধারণ এবং খুবই মজার। আর এই শীতের টাইমে যদি এরকম গরম গরম এই ঝাল পিঠা খাওয়া যায় তাহলে তো বলার অপেক্ষা রাখে না। এ পর্যন্ত ভালো থাকবে, নেক্সট ভিডিও নিয়ে হাজির হবো। আল্লাহ হাফেজ।